হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফ্রিকশন। আর আমি আছি প্রেম রয় চৌধুরী। সো আগের ভিডিওতে ছিল যে সূচক সংখ্যার ফার্স্ট পার্ট বা ইন্ডেক্স নাম্বারের ফার্স্ট পার্ট। সো নেক্সট ভিডিওতে মানে আমরা এই লেকচারে আমরা ডিসকাস করব যে কিছু কিছু হার্ড কোশ্চেনের আনসার, এবং যারা যারা এই ভিডিওতে প্রথম এসেছো তারা দয়া করে আগের ভিডিওটি দেখে এসো, নয়তো এই ভিডিওতে কিছু বুঝতে পারবে না। সো আর দেরি না করে আমরা আজকের ম্যাথস স্টার্ট করি। সো আমরা শুরু করতে যাচ্ছি লেকচার 2। আজকের টপিক ইন্ডেক্স নাম্বারের সূচকের নিয়মাবলী টপিক 2। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো আমরা কিছু আজকে আমি আগে যা ভিডিও দিয়েছি, আগের ভিডিওতে যা যা দিয়েছি তার থেকে হালকা একটু টাফের দিকে আমরা যাব। তো কোশ্চেনটা হবে এরকম যে থার্ড ব্র্যাকেট 625 তার হোল টু দি পাওয়ার -3/4, আর তার হোল টু দি পাওয়ারে আবার আছে 1/3। তো এখন তো তোমরা সবাই দেখে একদম ঘাবড়ে যাবে যে এটা কি ভিডিও দিল, কি জিনিস দিল, কিভাবে করব এবার। তো চিন্তা করার কোনো বিষয় নেই, একদম ইজি। জাস্ট এটাকে ফার্স্টে আমাদেরকে ভাঙাতে লাগবে। ফার্স্টে আমরা কিভাবে ভাঙাবো? তাহলে আমি কিভাবে এটাকে ভাঙাতে পারি? দেখো, 625কে যদি আমি ভাঙাই, 5 দিয়ে যদি ভাঙাই, 5 1 মানে 5 একে 5, এবার 5 একে 5, 6 দুগুণ 12, 6 দুগুণ 12। যাই হোক, দরকার পড়লে তুমি এইভাবে এখানে করে নিবে। আমি এভাবে করছি না, আমি ভালোভাবেই তোমাদেরকে ভাগ করে করে দেখিয়ে দিচ্ছি। শর্টকাটে ভাগ করতে তোমাদের একটু প্রবলেমই হবে। 625, সরি, তাহলে করলে 5 একে 5, 1 2, 5 দুগুণ 10, এখানে হচ্ছে 2, আর এই 5টা এখানে আসলে পরে 5 5 25। তো তাহলে কি হলো, 625কে যদি আমি করি 125, তারপরে আসে আমাদের 5 5 25 সঙ্গে 125, তাই তো, আর 5 5 25। তো আমাদের কি আসলো 5 × 5 × 5, তার মানে কি আসলো 5 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে এইভাবে সুন্দরভাবে লিখে নিব 5 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ারে -3/4। আগে আমরা ব্র্যাকেটের থেকে এটাকে বের করব না। তো ফার্স্টে আমাদের এই পার্টটা হয়ে গেল। এবার দেখো আমাদের কি ফর্মুলা ছিল যদি a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ারে n হয়, তাহলে আমরা কি করব, a টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যায়। তো এখানে আমরা সেম করব। তাহলে এখানে যদি আমরা সেম এই প্রসেসই ফলো করি, তাহলে এখানে হয়ে যাবে 5 তার হোল টু দি পাওয়ারে 4 ইন্টু -3/4, তার আবার থার্ড ব্র্যাকেট 1/3। ওকে, তো এই 4 আমরা কেটে দিলাম। এই 4 কেটে দেওয়ার ফলে আমাদের এখানে আমরা পেলাম হচ্ছে 5 টু দি পাওয়ার -3, সরি 5 টু দি পাওয়ার -3 থার্ড হোল ব্র্যাকেটে 1/3। তো সেম প্রসেস এখানে আমরা লাগাবো। সেম প্রসেস যদি এখানে লাগাই, তাহলে 5 টু দি পাওয়ার, এখানেও সেম প্রসেস হবে, তাই তো। এখানে তো ইন্টু আকারেই আছে এই ব্র্যাকেটটাকে, তাহলে আমি এইভাবে লিখতে পারি -3
ইন্টু 1/3। তো এই 3 আর এই 3 যদি কেটে যায় তাহলে আমাদের এখানে পড়ে থাকে 5 ইনভার্স। 5 ইনভার্স, যেটাকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এইভাবে আমরা লিখতে পারি। তো এটাই আমাদের আনসার। সবাই বুঝতে পারলে? যেটা বুঝতে পারবে না সেটা কমেন্টে জানাবে, আমি আবার নেক্সট প্রথম থেকে আবার বোঝাচ্ছি। দেখো, আমাদের কোশ্চেনটা ছিল যে 625 তার হোল টু দি পাওয়ারে -3/4, ওকে, তার হোল টু দি পাওয়ারে 1/3। এবার এটাকে যদি আমি এটাকে আমি ভাঙিয়ে নেব। 625কে যদি আমি ভাঙাই তাহলে আমাদের 5 টু দি পাওয়ার 4 আসছে। এবার তাহলে আমি ফর্মুলার আকারে ভাঙিয়ে নিলাম, -3/4 তার থার্ড ব্র্যাকেট 1/3। তারপরে কি করলাম, এটাকে ভাঙানোর পরে আমাদের কাছে ফর্মুলা ছিল a টু দি পাওয়ার m, তার হোল টু দি পাওয়ারে যদি n থাকে তাহলে a টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যায়, তাহলে 4। এবার আমরা নেক্সট যে প্রবলেম করব সেটা হচ্ছে এমন হবে যে 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস আবার ব্র্যাকেট 1/a প্লাস এক্স বি মাইনাস টু দি পাওয়ার বি মাইনাস এ। তো আমি এই ম্যাথটাকে, এটা অবশ্য ইন্ডেক্স নাম্বারের সরল অঙ্ক, তোমরা তো করছোই সরল অঙ্ক। তো এটা আমাদের ইন্ডেক্স নাম্বারের সরল অঙ্ক, সূচক সংখ্যার সরল অঙ্ক। কীভাবে করতে হয় সেটা দেখে না, একটু হার্ড, বেশি কিছু না, একটু হার্ড আমরা নিচ্ছি। তো দেখো এটা কীভাবে আমরা করতে পারি, তোমরা এখন কনফিউশন হবে যে কীভাবে করব। তো দেখো যে 1/1 প্লাস, এবার দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এটাকে আমি কী লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি। এটা আমরা ফর্মুলায় লিখেছিলাম যে যদি আমরা ফর্মুলায় লিখেছিলাম যে যদি আমাদের এখানে থাকে এক্স টু দি পাওয়ার এ ডিভাইড এক্স টু দি পাওয়ার বি, যাই হোক এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন, তাহলে আমাদের এখানে চলে আসে যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি বা এ টু দি পাওয়ার এম বাই এম এ টু দি পাওয়ার এন, এইভাবে চলে আসে। তো এখানে আমরা সেম তাই করব। এবার প্লাস দিয়ে এখানেও সেম 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ। তো এটা আমরা করে নিলাম। এবার কি করব, এবার তো বুঝতেই পারছো আমাদেরকে এখানে মান নির্ণয় করতে লাগবে। এবার এখানে 1 হবে, বাই দিয়ে আবার নিচে আবার বাই। এখানে আমরা যদি লসাগু করি তাহলে হবে আমাদের এক্স টু দি পাওয়ার বি। এবার এটার সাথে যদি এটাকে করি তাহলে আমাদের এখানে আসবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এটার সাথে যদি করি 1 আসে, এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ। এখানে কি হবে প্লাস, এখানেও সেম, এখানে 1 নিচে আবার দাগ এক্স টু দি পাওয়ার 4। এবার 1 দিয়ে এটাকে করলে পরে হয়, সরি এক্স টু দি পাওয়ার এখানে এ আছে, এখানে করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এটার সাথে করলে পরে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ 1 হয়ে যায়, তাহলে হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার বি। তো তারপরে আমরা কি করব দেখে নাও। এবার আমরা কি করব, জাস্ট কিছুই না, এই যে আমরা যে লিখলাম 1/x টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স বি প্লাস 1/x টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ, এটাকে জাস্ট আমরা উল্টে লিখব। কীভাবে উল্টে লিখব, ফার্স্টেরটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে। তারপরে আবার প্লাস দিয়ে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার এ
প্লাস এক্স টু দি পাওয়ার বি। আগেরটার মধ্যে একটু আলাদা রকম ছিল, বিটা আগে ছিল বা বিটা আমাদের আগে ছিল, কিন্তু আমরা এখানে দুটাকে সাজিয়ে নিলাম যাতে আমাদের সুবিধা হয়। এবার তোমরা দুটা জিনিস করতে পারো, এটা লসাগু করে বের করে নিতে পারো, তাও আনসার সেম হবে, বা লসাগু না করে ডাইরেক্ট করতে পারো। তো আমি ডিরেক্ট করে দিচ্ছি। তো এটা যদি আমরা ডিরেক্ট করি তাহলে কি হবে, উপরে আমাদের হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এই প্লাস হয়ে গেল, আর নিচে আমাদের চলে আসবে। এটা করে দেখতে পারো, করে দেখলে পরে সেই একই একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। আর এখানে চলে আসবে আমাদের এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। সো এই উপর নিচ সেম চলে আসছে, তাহলে এটাকে আমরা করলে পরে কি আসবে আমাদের 1। এটাই আমাদের ফাইনাল আনসার। সো এবার অনেক হলো, আমি আমার নিজের মতো কিছু ম্যাথস দিয়েছি। এবার যাই হোক, এবার আমি যেই ম্যাথসগুলো দিব সেগুলো তোমাদের বইয়ের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের থেকে আমি ম্যাথস দিব। তো নেক্সট আমি ওগুলোও দিব। তো দেখে নাও কীভাবে করতে হবে ম্যাথসগুলো। যদি প্রবলেম থাকে ঠিক তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোথাও প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমি করে দেব। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে লিখবে যেখানে প্রবলেম হবে, এবং দরকার পড়লে তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে বা তোমরা যদি না পেরে থাকো অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা নিয়ে ডিসকাস করে দেবো এবং তোমাদের প্রবলেম সলভ করে দিব। তো এখন আমরা যে ম্যাথসটা করব সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটি আছে সূচকের নিয়মাবলী, সেখানে 2-এর 1 নাম্বার, যেটার কোশ্চেন হচ্ছে 5√8 5/2 ইন্টু 16 তার হোল টু দি পাওয়ারে -3/2। তো এটা আমরা কিভাবে সলভ করব একটু দেখে নাও। এখানে তোমাদের একটু কঠিন মনে হতে পারে, বাট কঠিনের কিছুই নেই। দেখো, এই যে আমাদের যে 8 আছে, আর এখানে যে এখানে যে 5 আছে, কিউব রুট অফ 5 বলে এটাকে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 8 তার হোল টু দি পাওয়ারে আমরা এখানে এই কিউব রুটটাকে সরিয়ে 1/5 লিখতে পারি। আর এখানে আমাদেরকে ফর্মুলার আকারে ভাঙিয়ে নিতে হবে। সো আর এখানে আমি লিখতে পারি এই 16টাকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের এখানে কি আসবে একটু দেখে নাও। 16কে যদি ভাঙাই 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 2 টু দি পাওয়ার 4 আসে। তো আমরা এটাকে এইভাবে ভাঙিয়ে নিতে পারি, 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ারে আমরা এটাকে এইভাবে লিখতে পারি -3/2। হয়ে গেল লেখা। এবার আমরা এখানে কি করতে পারি একটু দেখে নাও। এবার এই 8টা যে আছে, 8টাকে আমরা এইভাবে লিখতেই পারি যে 2 কিউব তার হোল টু দি পাওয়ারে 1/2 আছে, 1/2। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইনটু দিয়ে, এই যে আমাদের ফর্মুলা অনুযায়ী 2, আমাদের এখানে যদি এমন থাকে যে কোনো সংখ্যার যদি হোল টু দি পাওয়ার স্কোয়ার দিয়ে আবার হোল টু দি পাওয়ার থাকে, তাহলে আমাদের এটা 4 ইন্টু -3/2 হয়ে যাবে। আগের ফর্মুলাতেই দেখে নাও যে এমন আছে দেওয়া। তাহলে এখানে আমাদের এই 2 কেটে দিলে পরে হয় 2 হয়ে যায়, আর এখানে আমাদের কি হয় 2, এই 3টা বাইরে চলে আসবে। তো এই 3টা যদি বাইরে চলে আসে তাহলে 3/2 হয়ে যাচ্ছে আমাদের, ইন্টু 2 দিয়ে আমাদের কি হয়ে যাচ্ছে -6, তাই তো হয়ে যাচ্ছে। এবার এখানেও এখানেও আর এখানে মেন ভাবো, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, তাহলে 2 টু দি পাওয়ার 3/2
এখানে আমাদের তো প্লাস করব, যদি ডিভাইড থাকতো তাহলে মাইনাস হতো, তাই প্লাসে মাইনাস আমাদের -6 হয়ে গেল। তো এইবার আমরা এইভাবে করব যে এবার আমরা কীভাবে করতে পারি, 1 নাম্বার সমাধান করতে পারি বা আমরা ডাইরেক্ট এইভাবেও লিখতে পারি, আনসার আমাদের সেম এটাই আসবে। যে তোমরা এটা দেখে নিতে পারো যে তা আমি এখানে করে দিচ্ছি একবার, 3/2 - 6, 3/2 - 6, এখানে 2 কমন গেল, 2 মানে লসও গেল, এবার 1 গুলো 3 মাইনাস, এখানে এটা করলে পরে কী হবে, 6 × 2 = 12, এবার 12 থেকে 3 বাদ দিলে পরে আমাদের হয় 9, তাহলে মাইনাস বড় 12 এখানে মাইনাস আছে, তাই আমাদের এখানে আসবে কি -9/2। সো এটাই আমাদের আনসার। এবার পরবর্তী ম্যাথস যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের কোশ্চেন কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট 125 তার উপরে -2 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 তার উপরে হোল টু দি পাওয়ার -3/2, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আবার -1/6। তোমরা এখন ভাববে যে কীভাবে আমি এটাকে ফর্মুলার আকারে ভাঙিয়ে নেব এবং কিভাবে করতে পারবো, কীভাবে করব, তো সেটা এখন দেখতে থাকো। ফার্স্টে এটাকে আমি এভাবে লিখতে পারি, 125কে আমি লিখতে পারি যে 5³ তার হোল টু দি পাওয়ারে -2 ইন্টু, এখানে আমি কি লিখতে পারি 16কে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ারে -3/2, আর এটা সেম -1/6 সেমই থাকবে। এবার এটাকে আমরা কিভাবে করে নিতে পারি দেখো, এবার এটাকে আমি এখানে লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেট, এবার এখানে যদি আমরা জানি যে a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে আমাদের ওটা মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার -6 ইন্টু, এবার এখানেও সেম আছে, তাহলে 2 তার হোল টু দি পাওয়ারে 4 ইন্টু -3/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট অ্যাজ ওয়েল অ্যাজ এখানে 1/6, 2 2 যা 4 মানে 2 2 × 4 কেটে গেল। এবার এখানে আমি লিখতে পারি এইভাবে যে 5 - টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার -6 ইন্টু, এবার এখানেও দেখো 3 2 × 6 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার -6, আর এখানে অ্যাজ ওয়েল অ্যাজ 1/6 সেমই থাকবে। এবার এটাকে আমি এভাবে লিখতে পারি যে, এভাবে তো লিখতেই পারি যে দু জায়গায় আমাদের -2 টু দি পাওয়ার -6 টু দি 5 টু দি পাওয়ার -6 আছে দেখো, বা এখানেও 2 টু দি পাওয়ার -6, দুটোর পাওয়ারেই -6 আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 5 × 2 তার হোল টু দি পাওয়ারে -6, এভাবে লিখতে পারি, লিখে এরকম করে হোল টু দি পাওয়ার -6 লিখতে পারি। এবার লেখার পরে সেম এখানে আমি কি করতে পারবো, এখানে 5 দুগুণ আমাদের 10 হয়ে যাবে, আর এখানে -6, আর এখানে কি আছে আমাদের -1/6, তো এখানে আমাদের -1/6, এই 6 ক্যান্সেল আউট হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস 10 টু দি পাওয়ার 1 এবং 10, তাহলে 10 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এবার নেক্সট ম্যাথে আমরা চলে যাব। নেক্সট ম্যাথে আছে আমাদের কি লিখব, 3 নাম্বার আছে আমাদের 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, থার্ড ব্র্যাকেট ডিভাইড, আর এখানে 9 টু দি পাওয়ার 1/4। এবার তোমরা ভাববে যে এই ম্যাথসটা কীভাবে করবে, এখানে তো ফর্মুলা আনার তো কোনো আমি উপায়ই দেখতে পাচ্ছি না, তো এখানেও কোনো ভয়ের চেষ্টা নেই, ট্রাই করলে পরেই পারবে। কীভাবে করতে পারি, যেমন আমি এটাকে করতে পারি, এই যে 4টা আছে এটাকে আমি এভাবে লিখতে পারি 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ারে 1/3 লিখতে পারি। এবার এই ব্র্যাকেটটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 1/3
ইন্টু 3^1/2 সেম লিখে যাব, এবং এখানে ডিভাইড দিয়ে কী লিখব, এই যে 9টা যে আছে এই 9টাকে আমি এইভাবে লিখতে পারি যে 3 স্কোয়ার, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 3 স্কোয়ার হবে, আর এখানে ইন্টু দিয়ে আমাদের 1/4 হবে, তাই তো হবে। তো এবার আমি কি করতে পারি, এবার আমি এখানে কি করতে পারি, এই 2 দিয়ে যদি এটাকে কাটি 2 দুগুণ 4 হয়ে যায়, তাহলে আমাদের এখানে 1/2 চলে আসে। এবার আমি এটাকে এইভাবে লিখতে পারি যে দেখো, এবার আমি এই ভাগটাকে এইভাবে বাই আকারে লিখে দিতে পারি, ভাগ মানেই তো আমাদের বাই, তাই তো। তো এই 2টা যদি বাইরে চলে আসে, যেটা আমাদের ফর্মুলা অনুযায়ী যেটা আছে যে a⁴m তার হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে এইভাবে করতে লাগে, তাহলে আমাদের এখানে হবে 2^2/3 ইন্টু 2^1/3 থাকে। এবার এই ইন্টু দিয়ে 3^1/2, আর ভাগ যেহেতু আছে এটা নিচে চলে আসবে, তাহলে এখানে আমাদের কি বসবে, এখানে হবে 3^1/2। এবার দেখে নাও, এখানেও 3^1/2 আছে, এখানেও 3^1/2 আছে, তো এর দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো পড়ে থাকে আমাদের কি 2^23 ইন্টু 2^1/3। তো এরকম যদি আকারে থাকে তাহলে আমরা কীভাবে করব, এখানে 2টা চলে আসবে, 2/3 প্লাস 1/3। যদি কেউ চাও যে পজ করে করতে পারবে তো পজ করে নিতে পারো, এবং আনসারটি কমেন্ট বক্সে লিখে দিতে পারো। এবার যদি আমি এটাকে করি তো আমাদের দেখবে, এটাকে আমি আর ক্যালকুলেশন করলাম না, এটাকে মান নির্ণয় করতে হয়, করে ক্যালকুলেশনে আমাদের 1 আনসার আসবে। বা আমি যদি সরাসরি করি, আমি ডিরেক্ট যদি করে দিই, দেখো এই 3 লসাগু করলে আমাদের 3 আসবে, আর এটার সাথে যদি এটা করি আমরা 1 আসবে, আর এটার সাথে করলে আমাদের 2 আসবে, তাই তো। 2 দেখো, এটার সাথে যদি এটা করি আমাদের, তাহলে 1 সাথে করলে 2 প্লাস এটার সাথে করলে পরে 1, তাহলে 3, এই 3 যদি কেটে যায় তাহলে আমাদের থাকে কি 2^1। আনসার হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের আনসার। তো এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তো ভিডিওটি দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলে থাকবে, আমি করে দেব। আর নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। আজকে তাহলে বাই বাই এবং গুড নাইট।